আজকে আমি রান্না করছি ইলিশ মাছের দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা মতন ঝোল। কেন এতদিন পর পর আমি করে এসেছি ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝোল, এগুলো করেছি। আজকে আমি একটু পাতলা অন্য রকমের জিনিস করছি, সেটা আমি দেখুন। আমি প্রথমে কড়াতে দিয়ে দিলাম তেল। এটাকে হবে ভালো করে ভেজে নিতে হবে। এই ঝোল খেতে খুব সুন্দর হয়, খেতে পাতলা করে করলে এত সুন্দর খেতে হয় না গরম গরম ভাতের সাথে। তোমরা যদি কেউ না করে থাকো, আমারটা দেখে একবার করো, তারপরে বলবে যে আলটি খুব ভালো হয়েছে রান্নাটা, আর দিদি খুব ভালো হয়েছে। আমি এবারে বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। আর বেগুন ভাজাগুলো হয়ে গেছে, বেগুন ভাজাগুলো তুলে নিলাম। কুমড়োটাকে আমাকে একটু ভাজতে হবে। এবার আমি কুমড়ো ভাজাটাকেও তুলে নিচ্ছি বাটিতে। কুমড়ো ভাজাটা হয়ে গেছে। এবার আমি দেব তেলটা, আর একটু আমি দিয়ে দেবো একবারেই। এবার আমি দেবো এর মধ্যে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি মাছটা হালকার মধ্যে আমি ভেজে নেব, হালকার মধ্যে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা আমি একটু উল্টে দিলাম, যাতে একটু হয়েছে, একটু ভাজা হয়ে যায়, হালকা ভাজবো মাছটা। এবার আমার মাছটা ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম মাছটা। ইলিশ মাছ বেশি ভাজবে না, স্বাদ থাকে না। ইলিশ মাছ সবসময় হালকা ভাজে, আর ভাপা হলে তো ভাজতেই হয় না। ভাপা মাছের শুধু একটু খালি সেদ্ধ দিয়ে করতে হয়। আচ্ছা, এবারে আমি দেবো এটা, আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে
এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা আর একটুখানি সর্ষে, সামান্য একটুখানি সর্ষে দিলাম। তারপরে আমি দিচ্ছি আমার স্বাদ অনুসারে চিনি। এবারে দেবো একটু ধনে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি, বড় চামচে 1 চামচ আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা, যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তোমরা দেখছো নিশ্চয়ই আমি রান্না করছি, যে দিদি রান্না করছে বা আন্টি রান্না করছে, তোমরা এরকম করে করবে, দেখবে মাছটা খেতে খুব সুন্দর হবে। আমি যেভাবে করছি তোমরা এভাবে করো, দেখবে খুব ভালো লাগে। যখন না কিছু অসুবিধা হবে তখন আমাকে একটা মেসেজ করে দেবে, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। সব থেকে সোজা রান্না হচ্ছে ইলিশ মাছ। কালারটা দেখেছো তো তোমরা, কি সুন্দর কালারটা হয়েছে। কালারটা এত সুন্দর ভেসে উঠেছে। লাল রঙের কাশ্মীরি লঙ্কা দেয়া আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পাতলা ঝোলের মধ্যে দেখো কি সুন্দর মাছটা, তেলটা ভেসে উঠেছে। আমার কুমড়োটা একটু সেদ্ধ হলে আমি মাছটার মধ্যে দেবো। কুমড়োটা আমার এখনও সেদ্ধ হয়নি, কুমড়োটা একটু সেদ্ধ হবে। আমার তো মনে হচ্ছে ভালোই হবে মাছটা রান্না, জানি না কতদূর কী হবে, তোমরা দেখে বলবে আমাকে। ইলিশ মাছ এলেই বাজারে আগে গিয়ে আপনার দাদা গিয়ে আমার জন্য নিয়ে আসবে, এত ইলিশ মাছ আমি ভালোবাসি। আমি একটা করে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তেলটা আমি দিয়ে দিই এর মধ্যে। এবারে আমি দিয়ে দেবো উপর থেকে বেগুন ভাজাগুলো। দেখুন কিরকম ফুটছে মাছটা, আর তার পাশ থেকে তেল বেরিয়ে আসছে। এত সুন্দর ইলিশ মাছটার গন্ধ, খুব সুন্দর গন্ধ ইলিশ মাছটা আছে। আমি এবারে একটু জল ঢেলে দিচ্ছি, ইলিশ মাছটা পাতলা হবে তো ওই জন্য জল ঢেলে দিচ্ছি। এবারে আমার মাছটা আস্তে আস্তে ফুটবে, ফোটার পরে আমার রান্নাটা হয়ে যাবে। এখনও 5 মিনিট ধরে রাখুন, 5 মিনিট পরে আমার মাছটা রান্না হয়ে যাবে।